জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যেমনটা বলেছিলাম, বিগত কিছুদিন ধরে আমি যেহেতু ট্রাভেলের কোনো ভিডিও দিতে পারছি না, সেই জন্য আমি এখন আমার ডেইলি লাইফের কিছু টুকিটাকি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব। সেরকমই আজকে ভাবলাম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা কিছুই না, হচ্ছে আটার পরোটা। তো আটার পরোটা আমরা ইউজুয়ালি যেরকমভাবে খেয়ে থাকি, এই পরোটা তার থেকে একটু আলাদা। আটার পরোটাতে আমরা দিচ্ছি একটু নুন। এখানে কিন্তু 3 জনের মতন পরোটার মাপ নেওয়া রয়েছে। তাতে অল্প একটু নুন, একটু জোয়ান আর একটু সাদা তিল আমি ইউজ করেছি। তারপরে একটু তেল দিয়ে ময়ম ভালো করে দিয়ে দিচ্ছি। যদিও আটাতে অত বেশি ময়মের দরকার লাগে না, কিন্তু তাও যেহেতু পরোটা বানাচ্ছি, তেলটা একটু দিলে টেস্ট আর একটু ভালো হবে। এরপরে ভালো করে সমস্ত মিশ্রণটাকে আমি ভালো মতো হাতের সাথে মিশিয়ে নিলাম। তারপর যেরকম আটা মাখি সেরকমই জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে একটা সুন্দর ডো বানিয়ে নিলাম। এই পরোটা করার একটা কারণ হচ্ছে, যেহেতু আমি গুজরাটে থাকি, এখানে অনেককেই দেখেছি পালং শাকের পরোটা, ফুলকপির পরোটা, তারপরে বিশেষ করে যেটা এদের স্পেশাল খাবার সেটা হচ্ছে থেপলা বানিয়ে থাকে। এই থেপলা বানানোর রেসিপি আমি আমার ফেসবুক রিলসে পোস্ট করেছিলাম বেশ কিছুদিন আগে। এর বড় ভিডিও আমি ইউটিউবে এই চ্যানেলে আপনাদের সঙ্গে কিছুদিন পর শেয়ার করব। আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন, কিন্তু হ্যাঁ, খেতে খুব টেস্টি হয় ওই থেপলা। তো এই পরোটাটাও একটু ওই থেপলা টাইপসেরই হয়েছে, কিন্তু থেপলাতে কি হয়, আরও অনেক জিনিস দিতে হয়। এখানে কিন্তু ঘরের মধ্যে যে সমস্ত উপকরণ আমাদের সচরাচর থাকে সেগুলো দিয়েই এই পরোটাটা বানানো হলো। তো পরোটার ডো মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন, মোটামুটি 8টা মতো লেচি কাটতে পেরেছি এতে। তো 3 জনের ইজিলি এতে হয়ে যাবে, 4 জনেরও হয়ে যেতে পারে। তো যাই হোক, এই পরোটার ডো রেডি হয়ে লেচি কেটে এবার পালা হচ্ছে এটাকে বেলার। ভালো করে বেলে নিতে হবে। যে যেমন শেপ দিতে চায় সে তেমন শেপ দিতে পারে। আমি তো গোলই করছি, যদিও বা আমার গোলটা প্রপার গোল নয়। তো যাই হোক, যেরকম পারি সেরকমই করেছি। এবার ওটাকে কিন্তু আমি আটা দিয়েই প্রথমে রুটির মতন বেলে নিলাম। তারপরে এটাকে আমি আমার চাটুতে সেঁকে নেব। প্রথমে না সমস্ত পরোটাগুলোকে আগে সেঁকে নিচ্ছি, তারপরে একসাথে আমরা ভেজে নেব। কারণ ওই একটা সেঁকা একটা ভাজা এরকম করে করতে গেলে না অনেকটা দেরি হয়। তো যাই হোক, যে যেরকম প্রসেস ইউজ করতে চান সেরকম প্রসেস ইউজ করতে পারেন। আমার মনে হয়েছে এটাতেই আমার তাড়াতাড়ি হবে, তাই আমি এই প্রসেসটাই ইউজ করছি। তো যাই হোক, এই পরোটা আপনি তরকারি, ভাজা সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর হ্যাঁ, এটা শুধু পরোটা বলেই বলছি না, এটা কিন্তু অ্যাজ এ রুটিও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। আর আমি যেটুকুনি তেল ইউজ করেছি সেই তেল না ইউজ করেও কিন্তু এই জিনিসটা সম্ভব, কারণ এটা তো নর্মাল রুটি। এর মধ্যে শুধু একটু নুন, জোয়ান আর সাদা তিল ইউজ করেছি। যখন এটা খাবেন ছিঁড়ে, তখন ওই জোয়ান আর তিলের ফ্লেভারটা আসবে, প্লাস মুখে ওর টেস্টটা লাগবে। সেটাই একটা অনবদ্য জিনিস, যেটা কিনা থেপলা থেকেই আমি এই আইডিয়াটা পেয়েছি। সব সময় তো থেপলা বানানোর জন্য অত উপকরণ ঘরে থাকে না, তো মাঝে মধ্যে পরোটা বানাতে গেলে এরকমই পরোটা বানিয়ে আমি খেয়ে থাকি। আশা করি আপনারাও যদি বানান আপনাদেরও ভালো লাগবে। পরোটাগুলো মোটামুটি সব হয়ে গেছিলো সেঁকে নেওয়া। তারপরে এগুলোকে আমি তেলে ভাজছি। তেলও যাতে অল্প দিয়ে ভাজা যায় তারই একটা ছোট প্রচেষ্টা। আমি কি করি, তেলটা প্রথমে তাওয়াতে দিয়ে তারপরে এপিঠ ওপিঠে ভালো মতো তেলগুলো লাগিয়ে নিই। লাগিয়ে নিলে কি হয়, অল্প তেলে ভাজা হয়ে যায়। যাই হোক, যে যেমন তেল খান সে তেমন তেল ইউজ করবেন। আর যদি মনে হয় যে না, অ্যাজ এ রুটি আমরা এটাকে খাবো, সেটাও কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এর টেস্ট অন্যরকম হবে আশা করছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও উৎসাহিত হব। চলুন, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা অন্য ভিডিওয়। টিল দেন আপনারা ভালো থাকবেন। টাটা।